4-5 দিন আমার এই বিছানার তলাতেই টাকাটা ছিল। আমি আলমারিটা খুলে 20,000 টাকাটা নেই রিসেন্ট করে 2025 মে মাসে। আপনার কি দেখে মনে হলো যে এই চুরির ক্ষেত্রে এটার সাথে প্যারানর্মাল বা ভূতপ্রেত চলে গেছে? এইভাবে এটা 20,300 টাকা ছিল, ঠিক আছে। এটা কি রং করা নতুন? বেগুনি রঙের 3টে ফিঙ্গারপ্রিন্ট কার ফিঙ্গারপ্রিন্ট। বেগুনি রঙের। এই যে 1, 2, 3টে ফিঙ্গারপ্রিন্ট, 3টে। রং করার পরেই হয়েছে সব ঘটনাগুলো, রং করার পরে হয়েছে। 2024 রং হয়েছে, ঘটনাটা হচ্ছে 2025। লোক কাছে ফেলে গেল। এখন এই দাবাটা আমার দাও। এখানে প্রেসার ক্রিয়েট করা যায় কিছু একটা দিয়ে, রং উঠেছে এখানে। রাইট। এটা ভাঙলো কি করে? ভূত প্রেত নয় দাদা, চুরি করছে মানুষ। কিন্তু ওই প্যারানর্মালটার ব্যাপারটা, যে প্যারানর্মাল যখন কথাটা এসছে, নিশ্চয়ই প্যারানর্মাল কিছু আছে, কিছু নেই। এটা হচ্ছে আমার এই সামনে দুটো আলমারি একটু বলবো ফোকাস করতে, একদম যেরকম পজিশনে রয়েছে ঠিক এই ধরনের, মানে আলমারি থেকে কিছু বার করতে গেলে আমাকে এই ফ্যানটা প্রথম সরাতে হবে। এই কাপড় জামার টেবিলটা রয়েছে, এখন নিচে দুধের গ্লাস রাখা থাকে, এগুলো সব সরাতে হবে। তাহলে আমি আলমারি থেকে কিন্তু কিছু বার করতে প্রভাব ফেলতে থাকি। বিগত কিছু মাস আগে এই একদম সেম পজিশন কিছু টাকা পয়সা রাখা থাকে, তো প্রয়োজনে যখন আলমারি খুঁজে দেখতে যা জিনিসপত্র ছিল একই রকম আছে, কিন্তু সে টাকাটা নেই। এই জন্য বাড়িতে একটু অশান্তি হয়, ছেলে মেয়েদের উপরে সন্দেহ বা এইসব নিয়ে হয়। কিছুদিন পরে ওইটা একজন পুরোহিতের কাছে আমরা গেছিলাম, ওনাকে দেখানো হলো। আমাদের যেরকম সিস্টেম আছে, সিস্টেম দেখে বলবে যে আপনার টাকাটা চুরি হয়েছে, এটা ঠিক, কিন্তু কত টাকা চুরি হয়েছে এটা আপনাদের ধরা হবে। তো বাড়িতে গিয়ে ওনারা খুঁজুন, যেখানে টাকা পয়সা গয়না রাখি সব চেক করে। তারপর দিন এসে আমরা চেক তন্ন করে পুরো আলমারি টালমারি সব কিনলাম। যখন দেখলাম হ্যাঁ বেশ ভালো রকমই টাকা গেছে, আর দুটো ওনার কানের ছিল ছোট ছোট, আমার বিয়ের গিফটের সঙ্গে ছিল, ওই জিনিসগুলো নিয়ে। যাই হোক, অনেক জনাই সাজেশন করলো যে যা আছে এত টাকা বাড়িতে রাখতে নেই, এই নিয়ে জাস্ট। এবার টাকা বলতে, অনেক টাকা বলতে, আমার একটা এমআইএস ম্যাচুরিটি হয়েছিল, আর একটা এসবিআই তে একটা মিউচুয়াল ফান্ড করা ছিল, ওইগুলো আমি তুলেছিলাম লকডাউনের আগে। আর এমআইএস টা লকডাউনের পরে 2 বছর আগে হয়েছিল, ওই টাকাটা ছিল মানে 2 লাখ টাকা। পুরো টাকাটাই কিন্তু নিয়ে গেল। হঠাৎ একটা আমার ভাগ্নের বিয়ে পড়ে 2025 মে মাসে, আবার ব্যাংক থেকে 20,000 টাকা আমি তোলা করে, ছেলেকে দিয়ে তোলা করে 4-5 দিন আমার এই বিছানার তলাতেই টাকাটা ছিল। তখনও কিছু হয়নি। বিছানার তলায় হঠাৎ করে মনে পড়লো বিছানার তলায় টাকাটা আছে, বিয়ের সঙ্গে লোকজন আছে, আলমারিতে রেখে দিই। আলমারিটা জাস্ট আমার এই আলমারি খুললে জাস্ট এই এই শোকেসে যে ফাইল রাখা আছে, ঠিক ওই ফাইলগুলোর মধ্যে পাশে একদম বুঝে দিই, কিন্তু বললে পাল্লাটা খুললেই দেখা যাবে টাকাটা। 2 দিন পরেই সব গিফট ফিফট কিনতে যাবে, বউ আমাকে বললো তাহলে কিন্তু এখন বেরিয়ে যাবে, তার টাকাটা আমাকে দিই। আমি আলমারিটা শুধু 20,000 টাকাটা নেই রিসেন্ট করে 2025 মে মাসে 20,000 টাকাটা নেই। এবার ওই টাকাটা খুঁজতে গিয়ে বাকি টাকাগুলো সন্ধান হচ্ছে যে এখান থেকে আরো এই যতটা হলো টাকাগুলো নিয়ে গিয়ে ব্যাংকে রাখা হবে। পরবর্তীকালে এই রিসেন্ট যেটা ঘটনা হচ্ছে, আমার মেয়ে কেন্দ্রীয় বিদ্যালয়তে পড়ে, স্কুল ফাইনাল দিয়েছিল, ওইখান থেকে বার করে অন্য স্কুলে ভরবো, এডমিশন টাকা ফাঁকা লাগে। আমি 25,000 টাকা মতন তুলেছিলাম, সে কলেজে পড়ে, তাকে ওই 2,500 টাকা মতন একটা ফি দিয়েছিলাম। আর মানে
টাকা এগুলি টাকা ছিল, ওই কিছু কাজ আর খরচা হয়েছিল। আমি একটা স্লিপ করে আমার যে বান্ডিল করে রাখতাম, ডেট বাই ডেট কত টাকা বার করছি ওটা আমি লিখে রাখি। এটা আমি ওই সুকেসে রেখেছি, এই বড় আলমারিতে না রেখে ওই সুকেসে। কেন আমাদের মনের ভিতরে একটা ধারণা ছিল যে এই আলমারিতে রাখলে টাকাটা গায়েব হয়ে যাচ্ছে, তাহলে ওই শোকেসে কোথায় দেখবে? এই শোকেসের ভিতরে আরেকটা লকার আছে, বুঝলে দেখো না? দেখালে ভালো হয়। এই বাবু, বাবু বস করবো নাকি? না ওটা তারপর থেকে সিকিউরিটির জন্য এমনি করে মেয়ে চাবিটা দিয়ে কিন্তু আপনার আপনার কি দেখে মনে হলো যে এই চুরির ক্ষেত্রে এটার সাথে প্যারানর্মাল বা ভূতপ্রেত চলে গেছে? বছর 2-3 আগে আপনার ওই গঙ্গাসাগর যে মেলাটা লাগে, তখন সকালবেলা একজন অঘরি সাজে চাবিটা বার করে আলমারিটা ওটা খুলে একবার ওই অঘরি সাধু এসে মানে ওই দরজাটা দেখলেন, দরজার সামনে দেখলে পুরো রান্নাঘরটা দেখা যায়। সকাল 9টা বাজে, দোকানটা একটু লেট বন্ধ হয়ে যেটা একটু বেলা অব্দি ঘুমো। ও স্কুল চলে গেছিল, ছেলে উপরে ঘুমে, বাইরে সব রয়েছে। এসে বাইরে দেখে একটা পৌরসভার কল আছে, লোকে নেই। ও এখান থেকে ডাকে, ভোর দিকে যখন টাকায় টাকা আবার করে, সে কি ছুটু খেলে, চারদিকে ছুটু খেলে, ছর্ষ এইসব কিছু যেটা বলেছে শুনবে। মানে তারপর থেকে যা শুনলাম আর কি, আমার বাড়িতে ওই মা এইসব বারান্দাতে বসে এসে দেখছে, বারবার আসছে যাচ্ছে, কারোর সঙ্গে কিছু বলছে না। বাইরের লোকও দেখছে, ওরাও কম নিজেদের মধ্যে বলাবলি করছে, এটা মোদিকে মনে হচ্ছে মাথায় হাত গুলো। কিন্তু ওরা যে বারণ করতে আসবে যখনই যাচ্ছে, ওটা একটা মানে সারাউন্ডিং এরিয়া আছে, বাউন্ড করে রেখেছিল যে ওইখানে গিয়ে তারপর তারা নিজেই ভুলে যাচ্ছে। পরে ওরা বলছে যে ও তখন ওই ধরুন পয়েন্ট দিল, এরকম দেওয়ালে ঠুকে দিল, পয়েন্টটা ভেনিস হলো, হাতে একটা রুদ্রাক্ষ, ওটাকে দেওয়ালে ঠুকে দিল, হাতে একটা কাগজ এলো, ওটাকে এরকম নিয়ে যাচ্ছে, ছাই হয়ে গেল। এই ধরনের করে ওইটাকে বললো যে একটা পুরোনো শাড়ির মধ্যে তুমি যেখানে যা টাকা রাখবো, ওই শাড়ির মধ্যে ওই টাকাটা বুঝতে রয়েছে। ওটা যেরকম বলেছে এরকম, আমি এখানে ঘুমোচ্ছি, আলমারি খুলছে, ওর নিজের যা মানে সেদিন কপাল ভালো ছিল যে ওর নিজের টাকা পয়সা গুলো নিয়েছে, আমার কোনো জিনিসে হাত নেই। আমি ছেলে মানুষ, কিছু তখন ওই লক্ষ্মী ভান্ডার ছিল, ওর কিছু টাকা ছিল, কিছু এমনি রাখি ফাঁকিতে যে টাকাগুলো দেয় মানে আন্দাজে 10-12 হাজার টাকা মতো টাকা পয়সা সব নিয়ে ও চম্পট হয়ে গেছে ওই অঘরির সঙ্গে। আচ্ছা, কিন্তু বলেছিল আমি আবার আসবো। অঘরি সাধুগুলো কিছুটা এরকম বদমাস টাইপের হয়, অনেক দিনের মুখে শুনেছিলাম যারা এরা করে। আমরাও ব্যবসার ক্ষেত্রে দোকানের মধ্যে আমাদের সঙ্গে এরকম আলাপ করে, কিন্তু এই বছর 2-3 আগে। তারপর থেকে লাগাতার এরকম। তারপরে এবার ওটা তো আমরা মাথা থেকে উড়িয়ে দিই। এইটা হলো প্রথম যখন হয়, এই মাগুরের বিয়ের সময় যে 20,000 টাকা যায়, তখন চেক করার পর যখন পর 2 মাস 3 মাস অন্তর অন্তর দেখছি যেটাই রাখছি সেটাই ভেঙেছে। অথচ কোনো জিনিস কোনো জায়গা থেকে নড়াচড়া নেই, চাবি নড়া নেই, কোনো কিচ্ছু নেই। এই চাবিটা দেখে কোন জায়গা? ওটা শোকে। ওনাকে ভিডিওতে নিতে পারি? ঠিক আছে। এর ডুপ্লিকেট? এই নতুন জাস্ট না না, চাবি তো ডুপ্লিকেট থাকে। চাবি ডুপ্লিকেট না, চাবি আপনার দুটো সেট, ওইটাই বলছি ডুপ্লিকেট। হ্যাঁ, ওটা কোথা থেকে? ওটা আমার ওই ভিতরে একটা বাক্স আছে, মানে আলমারি থেকে? আলোর ভিতরে বাক্স, একটা আলমার বাক্স আছে। বাই চান্স এই চাবি হারিয়ে যায়, তাহলে ডুপ্লিকেটটাও বের করার কোনো প্রসেস নেই? এইটা তো শোকেসে, এটা শোকেসের চাবি। এটা আর আলমারির চাবি? আলমারি চাবিও আলাদা। আমার দেখো চুরি করতে হয়েছিল শোকেস থেকে না আলমারি থেকে? না, দুটো না, এবারটা হয়েছে শোকেস থেকে, এবারটা শোকেস থেকে। আর আলমারি থেকে যেটা চুরি? আর এর আগে যা হয়েছে সব সব আলমারি থেকে। এবার আলমারিটা কোনটা কিন্তু তখন ডবল লোকের আমি নিজের হাতে চেঞ্জ করে রাখছি। দুটো চাবি তো একই জায়গায় রয়েছে,
দুটো চাবি আলমারি একই জায়গায় রয়েছে। এক্ষেত্রে এই ঘটনা হওয়ার পর আমি নিজে পাল্টে এটা চেঞ্জ করার পর নতুন চাবি, তাই? এটা নতুন পুরো চাবিটা আছে, ওই চাবি তালা সব ওর ভিতরেই আছে। ভিতরে আছে, তাই? আর পুরো আলমারি। তো আপনার এই ঘরে আপনার বাড়িতে কদিন থাকেন? মেম্বার কদিন? টোটাল না শুনলে আমাদের টোটাল ওটা বাড়িতে দুটা বাড়িটার মধ্যে হচ্ছে 2-3 মাস আমি চার, আমরা চার আর কি। আটজন। কিন্তু যখন এই ঘটনাগুলো হচ্ছিল তখন সবাই সেখানে বিয়ে ছিল তো। সবার আমার ভাইজি, দুটো ভাইজি, দুটো জামাই, বড় ভাইজি, দুটো বাচ্চা আসছে। বিয়ের সঙ্গে এসেছিল। কারোর উপর সন্দেহ হয়? প্রথম তো ভূত থেকে বেরিয়ে আসুন। কারোর উপর এমনি সন্দেহ? প্রথম ছেলে মেয়ে সন্দেহ করছিল ফোন হয়ে যাবে। ছেলে বয়স কত? ছেলে 22 বছর বড়। সন্দেহ করার মতন বয়স। প্রথম সন্দেহ করছিল, তারপর আমার ছেলের জীবনের মধ্যে ছেলের দৈনন্দিন কোনো উগ্রতা বা অ্যাগ্রেসিভ ভাব বা খুব মানে কি বলবো ওটাকে কোনো বিলাসিতা এরকম দেখেছে? এগ্রেসিভ ভাবটা রয়েছে, রাগ রয়েছে, মানে কোনো জিনিসের রেগে যাওয়া এখানে। আর বিলাসিতা হচ্ছে সারাদিন তো ঘুমিয়েই থাকে। এমনি আলাদা কোনো বিলাসিতা বা খাবো, মোবাইল কিনবো বা এরকম কোনো বিলাসিতা তো না, সেগুলো আমাকে বলে আমাকে কিনে দিতে, ওইটাই ওর যে যেটাই বলবো সেটাই। হ্যাঁ দেখ। এবার এই পার্লারটা যখন কিনবো কত মিনিটের ভিডিও করি? 10 মিনিট। এই টাকা কোথা থেকে? এইটা আর যখন চুরি হয়েছিল বললেন যে কাপড়ে নর্মাল এটা এখানে ছিল, এই যে ফাইল, তার এর মধ্যে দুটো ফাইল আমার এখানে রাখা আছে, তো যেগুলো লাগছে তো এই নতুন ঠান্ডা সব ডকুমেন্ট বই দিয়েছে। ওটা কত টাকা ছিল? ওটা 3,000 টাকা ছিল, একদম পাল্লা। আর এই অঞ্চলটা আমার কুড়িই ছিল, 200 টাকার বান্ডিল ছিল। আচ্ছা। আর এটা ছিল আর এটা, এই একদম সেম নোটের ভাঁজ, একদম ব্যাগের মধ্যে রয়েছে। এই যে ভাঁজ 500 টাকার এই নোটের বান্ডিল, এই ভাঁজ একদম পুরো ভাঁজে যেরকম আছে সে একদম এইভাবে। এটা 20,300 টাকা ছিল, ঠিক আছে? এইটা এই শোকেসের মধ্যে, এই শোকেসের মধ্যে রাখা আছে। একটা চাবি তো ফিরে কেউ ফিরতে না। এই লোকার থেকে কবার শুরু হয়েছে? এই লোকের থেকে মোটামুটি 3 বার। এবার ফোটা আছে না? এইটা ভালো না। এটা কি রং করা নতুন? জাস্ট ওই মানে মানে আলমারি কি রং করি? হ্যাঁ, আলমারি রং করেছে 2024-এ রং করা হয়েছে। তাহলে আর ধরার কোনো উপায় নেই। 2024-এ তো রং করার পরে ঘটনাগুলো রং করার পর চুরি হয়েছে? রং করার পরই ঘটনাগুলো ঘটছে। দাগটা কিসের? বেগুনি রঙের 3টে ফিঙ্গারপ্রিন্ট কার ফিঙ্গারপ্রিন্ট বেগুনি রঙের ধরা পড়ছে। ক্যামেরায় দেখো তো, ক্যামেরা দেখো। কাছে নিতে হবে। এই যে 1 2 3টে ফিঙ্গারপ্রিন্ট, 3টে। দাদা বেগুনি রঙের একটা দাগ দেখতে পাচ্ছি এখানে, 3টে আঙুলের দাগ। জানি না কার ফিঙ্গারপ্রিন্ট, আপনাদের কারণ নাকি? ফিঙ্গারপ্রিন্ট বেগুনি রঙের। ফিঙ্গারপ্রিন্ট হলে উঠে যাবে। এটার হাতে রং ছিল? হাতের রং ছিল। দাদা কেউ রিসেন্ট আপনার ওই যে বললেন লাস্ট টাকাটা তো বললেন শোকেস থেকে চুরি হয়েছে না? লাস্ট টাইম এইখানে। আর এখানে চুরি হয়েছে কতদিন আগে? এটা মার্চ মাসে। এই কালারটা সেম এখানে। তাহলে মনে হয় পেন্টারের নাকি? পেন্টার এটা পেন্টার। পেন্ট করার পরে কিছু পেন্ট করার হয়েছিল, পরে আবার এসে ওটা ফিনিশিং দিতে। রংটা ডেটের সাথে কোনো কিছু এই তো এইখানে ওই রংটা রয়েছে, সেম কালার, সেম কালারটা ওখানে লেগে গেছে। 2024-এ রং হয়েছে, ঘটনাটা হচ্ছে 2025। লোকটা খুলে গেল। এখন বাসন্তী দিলেই তো দরকার হবে। লোকটা খোলা গেলে খুব ভালো। জিমকে করে জিম দিন ছেলে কর।
ও ইয়েটা প্রোটিন পাবে। বিয়ে করে না, ও বাড়িতে ইয়ে করতো। আচ্ছা, তোমার তাহলে বুঝতে পারছি কতটা। আচ্ছা, সব এটা রং টং করা হয়েছে নাকি আরেকটা? না না, এটা তো নতুন ছোট। আচ্ছা, এই যে এই কাপড়টা যেটা ব্যাগটা দেখে না, এই কোণের মধ্যে এইভাবে একদম পুরো এগুলো বার করে এটাকে ঢুকিয়েছে একদম ওইখানটা। হুম। এখানে তো অ্যাজিটি যা আছে এরকমই রাখা আছে। হুম। এটা মেয়েকে বললাম আমি যে কালকে এডমিশন করতে যাবো, যে টাকাটা বার করে দেবো। ও যখন বার করতে যায় তখন টাকা দিল। কবেকার ঘটনা এটা? এই রিসেন্ট কবে? এই বিষয়। ভোটের পরে হ্যাঁ, ভোটের পর সপ্তাহ 2 কোনো নেতা মন্ত্রী মরে ভূত হয়নি তো? আর বলুন, আর কত সেক্টর চাবিটা এটা কোথাকার? এটা মনে হচ্ছে এটা পুরোনো লক যেটা ছিল ওটা ছিল। পুরোনো লকারে চাবি? পুরো লকার না, পুরো আলমারি পুরোনো চাবি, লকারের চাবি চেঞ্জ করিনি, এটা চেঞ্জ করেছি। পুরোনো আলমারির চাবি তাই তো? আচ্ছা, পুরোনো আলমারির চাবি থাকাকালীন এই সময় আলমারি থেকে চুরি হয়ে গেছে কিছু? না, তখন হ্যাঁ পুরোনো ঘড়িটা তো ওইখান থেকে খুলে তো বার করে দিয়েছে, এটা তো চুরি হয়ে, ওটা তো নিজে বার করে করে নিয়ে যাচ্ছে। पागल हो गया, ऐसा सा पागल हो गया। हाँ, उसका बैग पूरा पागल। চাবি তো ঠিকঠাকই আছে, চাবির উপর প্রেসার ক্রিয়েট করা হয়নি কখনো। যেমন কত জায়গা ছিল, এই চাবিটা করার পরে এইটা আমার, এটা বাইরে থাকতো, এটা আমার এখানে থাকতো, বুঝলেন? ওকে। ঠিক আছে। আর এই লকার চাবি যখন ওইখান থেকে বার করলাম, এটা আমি এর মধ্যে রাখি। এর মধ্যে দুখানা তালা ছিল, এই একটা তালা আর একটা নাম্বার দেওয়া। আচ্ছা, তাহলে নাম্বার দেওয়াটা তারপরে আমি সরিয়ে দিই। ওকে, এখন এর মধ্যে কিছু টাকা পয়সা আছে, ওই পুরোনো নোট, দাস, চকচকে 2 টাকা, 3 টাকা, 50 টাকা, চলছে 10-এর বান্ডিল, এইগুলো। বড় টাকা এখন আর থাকে না না, আমাদের। বড় টাকা এখন আর নেই। এবার এইটা যখন আমি কিনবো, দেখেন এই যে সাইডের লোকাল এই চাবিটা নেই। এই দাবাটা আবার দাও। এখানে প্রেসার ক্রিয়েট করা জরুরি, কিছু একটা দিয়ে রং উঠেছে এখানে। রাইট। কিন্তু ব্যাপার হচ্ছে এই জিনিস যদি এখানে ঢোকানো থাকে তাহলে তো প্রেসার ক্রিয়েট করা সম্ভব নয়, কারণ তো এটা তো বন্ধ থাকছে। খুলতে গেলে তো ভেতর থেকে কিছু একটা যদি ছুরি জাতীয় কিছু হলে প্রেসার এটা ওই pressure মনে হবে হচ্ছে এখানে। রং ফং করার সময় ও সেট করলো। প্রেসার হবে এখানে, কিন্তু এইটার উপর প্রেসার কি করে আসছে বুঝতে পারছো অরিজিৎ? ক্যামেরা ধরা ভিতরে থাকছে, এটা তো প্রেসার দেওয়াই সম্ভব না। এটা ভাঙলো কি করে? এটা ভাঙলো কি করে? এই যে রংটা। ওটা আগে এরকম ছিল না, এটা সব রং করার সময় এগুলো লাগিয়েছে। এখন চাবি এইখানে তো হাত ঢোকানো যায় না, একটু খোঁজাখুঁজি লাগে। রং করার পর চুরি হলে অরিজিৎ আরো গুলো বোঝা সুবিধে, কারণ কিছু একটা প্রেসার খাটালেই রং উঠে যাবে। আরো ভালো বোঝার উপায়। তুমি কিছু বুঝতে পারছো? আমি ক্যামেরা ধরে আছি, কি করে দেখবো বলো? ক্যামেরাটা বন্ধ করে আমার একবার দেখতে হবে, ভালো করে ইন্সপেকশন করতে হবে। ধরো, দেখো লাইটটা। এবার বাড়ির লোকে যদি হাত দেয়, আমি বলে দিচ্ছি। এতটা তো মানে এক্সপেরিয়েন্স হলো নাকি অতটা নিখুঁত ভাবে ইয়ে করবে। আমি একটা জিনিস দেখলাম, এখানে একটা প্রেসার ক্রিয়েট করা হয়েছে, কিন্তু ওইটা বাইরে থেকে প্রেসার ক্রিয়েট করা সম্ভব নয় বুঝে, কারণ যখন ঢুকে থাকবে না তখন ওটা সম্ভব নয় প্রেসার ক্রিয়েট করা। ভেতরে তো কোনো ড্যামেজ করা হয়নি। ওই যে চাবি দিয়েই কাজ করা হয়েছে বুঝলে, জোর জবরদস্তি কিছু কাজ করা হয়নি, নর্মাল চাবি দিয়ে খোলা হয়েছে, বার করে নেওয়া হয়েছে। হ্যাঁ, চাবি দিয়েই করা হয়েছে জিনিসটা। এই আপনার টাকা এটাতেই থাকি?
এই জায়গাটাতে এখানে হ্যাঁ, ওইখানে। কবেকার ঘটনা এই আলমারি থেকে জিনিস চুরি হয়েছে? এই আলমারিটা আপনার 2025 মে মাস থেকে আমরা, এই যে চুরিটা হয়েছে আপনার এই এইটা তো- আলমারিতে লাস্ট কবে চুরি হয়েছে? ওটা 2025 আর এই মার্চ মাসে, আর এই রং 2024 মার্চ মাস। এই মার্চ মাসে এই আলমারি থেকে হয়েছে? হ্যাঁ, আর রংটা কত সালে একটু বলেন? 24? 24। এটা রঙের এফেক্ট ওই চটা ছাড়া কিছু ধরার মতো নেই। না না, এখানে ব্যাপার হচ্ছে রং করার পরেও চুরি হয়েছে। যদি সেম প্রসেসে চুরি হয়, আততায়ী যে চুরি করছে সে আবারও সেম প্রসেস দেখবে, সেম প্রসেসই খাটানোর চেষ্টা করবে। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে এবার কিছুটা চাবি দিয়ে খুলেছে, নর্মাল চুরি। কিছুটা আপনার স্পেস যেটা যদি পান, আমি এইটার উপরে যখন লকটা নিয়ে হাতে চেঞ্জ করি, ধরো হয়েছে। চাবি দিয়ে করে তো একটা মিস্ত্রি যেটা করে সেটা তো আমরা অতটা আমি পারফেক্ট এই করতাম না, হয়তো এই করে কিছু নিতে পারবো না। আপনারা যেটা ভাবছেন ওই চিন্তা ভাবনা নিয়ে তো আমি করিনি যে দেখবো স্পেস বন্ধ করছে করছি না। না, আর কিছু দেখান না। আমার আর লাস্ট চুরি এটা থেকে হয়েছে, হ্যাঁ, তাহলে এটা একবার ইন্সপেক্ট এটাই হয়েছে। এটা একবার একটু ইন্সপেক্ট আমি করে কিছু দেখো। দেখতে পেলাম। আরে নর্মাল চাবি থেকে হয়েছে, চাবির বাইরে কিছু যায়নি। খুলেছে, চাবি দিয়ে খুলেছে, আবার চাবি দিয়েই বন্ধ করেছে। নর্মাল সাদা মাটা। এবার ব্যাপার হচ্ছে আপনাকে আমি একটা কথা বন্ধ করে দিন, আর কোনো কিছু দরকার নেই, কারণ কোনো রকম কোনো দাগ বা কিছু জাতীয় কিছু নেই। ঠিক আছে? আমি এখানে সবার আগে চাবি দেখছিলাম। ভূত প্রেত নয় দাদা, ওই চুরি করছে মানুষ, কিন্তু ওই মাথায় ওই জিনিসটা খেলে গেছে না, ওই অঘরি নয়। অঘরির ব্যাপার না 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 না। তো যদি দেখুন, যদি মন্ত্র বলে চুরি করা যেত, সবসময় একটাই কথা বলি মানুষকে যে ধরো মন্ত্র এটা বলে- একটু ধরো, ফ্যানটা সুইচ করে নিন। হুম। আমি সব সময়ের জন্য এক কথাই বলি, মন্ত্র বলে যদি চুরি করা যেত, মন্ত্র বলে যদি কাউকে মেরে ফেলা যেত, তাহলে ব্যাংক ডাকাতি প্রত্যেকদিন হতো। মন্ত্র বলে খুন রোজ হতো মন্ত্র বলে। এই বর্ডারে ডিফেন্স থাকতো না, ইন্ডিয়া পাকিস্তানে না ব্ল্যাক ম্যাজিকের যুদ্ধ হয়েছে। আমি যেটা বুঝলাম, আপনার এখানে কোনো অঘরি বা কেউ কিছু মানে করতে পারে না। আপনি টাকা ব্যাংক থেকে তুলে এনে কি করে, বাড়িতে যে এত ক্যাশ রাখছেন, আপনি এখন অনলাইনের জন্য আপনি অনলাইনে করবেন পেমেন্ট। বাড়িতে ধরুন 1000-2000 টাকা রেখে দিলেন হাত খরচা বলে, আপনার কি ক্যাশ লাগে, দরকার পড়ে? এখন আমি কি বললাম আপনাকে যে এরা সব গিফট কিনতে যাবে, সেটা অনলাইনে অল্প না, সেটা অনলাইনে। আমি তো যাচ্ছি না, মোবাইলটা তো আমার একটাই, আমি তো যেতে পারছি না। আমার তো ব্যবসা দেখতে হচ্ছে। কেন ঠিক আছে, একটা গিফট কত লাগে, জিনিস একটু দাম বেড়েছে, বলো 2000 টাকা, তাহলে সেটাও লাগে, এই বার করে রাখে। এবার এই যে গিফট কিনতে যাচ্ছে, তাকে আপনি যদি গিফটের দাম 2000 না, তাকে 3000 টাকা পাঠিয়ে দিন। কথা সে বলতে তো- আমি কি কারণ সে অনলাইনটা কি করে করবো, ও তো ছোট জিও ফোন ইউজ করে, আর স্মার্টফোনই চালাতে পারে না। আমি যদি কিনেও জিও স্মার্টফোনই চালাতাম, আমরাই অনলাইন করতে হিমশিম। আমি নিজে দোকানে বসে অনলাইন নিই না, তাহলে আমার অনলাইন কোনো অ্যাকাউন্ট নেই। ব্যাংকিং রয়েছে কিন্তু আমি আপনি এখনকার যুগে ব্যাংকে যাতায়াতটা রেখেছেন, যেটা আমরা রাখি না। করতে হয়। তার কারণ হচ্ছে আমি দোকানে বসলে এখন না বর্ধমান বাজার শেষ হয়ে গেছে, ওটা ঠিক আছে না, ওই বাথরুমটুকু যাবো সেটুকু সময় পাওয়া যেত। ঠিক আছে, এবার বাড়ির যেটা লাগলো ঠিক আছে, চেক আছে, লিখে দিলাম, ছেলেকে দিয়ে দিলাম, ওর নামে ইস্যু করে দিল, ওই ব্যাংকে টাকাটা তুলে আনলো মায়ের হাতে বা আমার হাতে তুলে দিল। এটা যে ভূতের কারবার, এটা আপনাকে কে আমি বলছি? ভূতের কারবারের জন্য নই, আমার এটা মনে হতো একটু ওই অঘরির ব্যাপারটা নিয়ে ঢুকে যদি আপনার নিজের থেকে মনে হলো, কেউ বোঝায়নি তো? না, এটা কেউ বোঝানি, এটা একদম বললাম না, পৃথিবীর কাছে আমি যাই, সেরকম হলে তো তান্ত্রিক যা এই একটা কথা বলে যাচ্ছেন, আপনি ইমিডিয়েট, কারণ আপনার যা আমি যা বুঝলাম বাড়িতে ক্যাশ না আনলে আর চলবে না। আপনি ইমিডিয়েট ঘরে একটা সিসিটিভি লাগুন। এবার ঘরে কি লাগাতে আপত্তি আছে? পার্সোনাল রুম। এবার একটাই রুম, বলো একটা রুম বলতে ওইটাই ডাইনিং টেবিলের মনে, হ্যাঁ সব ওইটাই আছে। আর রুম নেই, আমাদের রুম আছে কিন্তু আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো এই ব্যাপার হচ্ছে। এবার ধরুন কেউ চান করে, কেউ কাপড় ছাড়ছে, মেয়ে ছেলে, এবার একটা কথা বলে শুনুন,
আপনি আলমারির ভেতরে প্লেস করেন, কারণ ওর ইনফ্রারেড থাকে। হ্যাঁ, আলমারি আলমারি ভেতরে যদি চেক হয় তাকে বলে যে একটা পাওয়ার সাপ্লাই দিতে হবে। পাওয়ার সাপ্লাই নিয়ে অসুবিধা নেই, সে এখানে ফুটো করলে এখান দিয়ে তার বেরিয়ে যাবে, সেটা নিয়ে অসুবিধা নেই। তার জন্য আমাকে ড্রিলিং করতে হবে কোনো আলমারি। অসুবিধা কি আছে? কিন্তু এবার ধরুন আমি তো, তাহলে আমাকে দুটো ক্যামেরা নিতে হবে, কেন? একটা ওইটার জন্য একটা এটার জন্য। আপনার একটা ক্যামেরায় তো আপনার রেকর্ড ফুটেজটা তো থেকে যাচ্ছে, আপনার রেকর্ডিং ডিভাইস তো অন্য জায়গায় হচ্ছে। টাকা ওটাই রাখবেন। কেউ ধরুন ক্যামেরা কেউ খুলে নিল, খুলতে যাওয়ার মুহূর্ত তো তার ছবিটা সেখানে রেকর্ড হচ্ছে। ওটা তো যেটা ক্যামেরাটা লাগাও সেটা আলমারির ভিতরে থাকবে, সে আলমারিটা খুলবে তখন উঠবে। এক্স্যাক্টলি। এবার ধরুন এই আলমারি আর ওই আলমারি, এবার ধরুন লাস্ট চান্সে যে নিয়েছে, সে এখন মনে করবে যে টাকাটা এরা এখান থেকে নিচ্ছিলাম বলে এখানে রাখছে না, ওইখানে মধ্যে রাখছে, ওইখানটা অ্যাটেম্প নেই। আপনি ওটাই টাকা রাখবেন কেন? আমি রাখবো না, আচ্ছা, সে অ্যাটেম্পটা ওইখানে নেই। ওখানে টাকা রাখলে তবে না সে ওখানে, আর সে ভালো করে বিচক্ষণ। আমি এতটুকু বলে দিচ্ছি শুনুন, আপনি কোথায় টাকা রাখছেন না রাখছেন সে জানবে, সে হাত রাখবে না চারিদিকে করে। আমি এর থেকে বিস্তারিত ভেঙে বলতে পারবো না। আপনি একটা ক্যামেরা লাগান, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। কোনো ভূত প্রেত এখানে নেই। ভূত প্রেতে আমি যাচ্ছি না, কিন্তু প্যারানর্মালটার ব্যাপারটা যেহেতু প্যারানর্মাল যখন কথাটা এসছে, নিশ্চয়ই প্যারানর্মাল কিছু আছে। কিছু নেই। আরে আপনাদের ওই যে মেশিন ডিটেক্ট করে, আমাদের ওটা এনার্জি ডিটেক্ট করে, যে একটা নেগেটিভ কোনো এনার্জি না, না, নেগেটিভ কোনো এনার্জি ওটা ডিটেক্ট করে আপনার এই ইলেকট্রিসিটি বা কোথাও কোনো ইলেকট্রিক সোর্স আছে কিনা, কোথাও লিকেজ, তারের লিকেজ আছে কিনা, ইলেকট্রন, নিউট্রন, যেগুলো আমাদের বিজ্ঞান বলছে, যেগুলো আবিষ্কৃত। আপনার কোথাও থেকে ধরুন আপনার কারেন্ট যখন লিক করে, ঠিক আছে, আপনি যেটা দেখছেন না, একটা ওই K2 মিটার বলে, যে বিভিন্ন আলো জ্বলে, বলে যে লাল আলো যখন জ্বলছে তখন ভূত আছে। আসলে সব কিছু না, ওই যে যন্ত্রটা ওটা ভূতের জন্য বানানোই হয়নি। ওই যন্ত্রটা আসলে বানানো হয়েছে আপনার যখন বাড়িতে আপনার ওয়ারিং করেছেন আপনি, এখন বাই চান্স কোথাও কারেন্ট লিক করতে পারে, তো সেটা তো বিপদ, যে কোথা থেকে লিক করছে শক খেতে পারে। ওইটা ডিটেক্ট করার জন্য যে কোথা থেকে কারেন্টটা লিক করছে। আমাদের কারেন্টটা কি একটা এনার্জিতে, এখনকার যারা ভূত প্রেত এই সমস্ত দেখাচ্ছে বা এই সমস্ত জিনিস নিয়ে অনেক চিটিংবাজি ব্যবসা শুরু করেছে। আপনি দেখবেন কিছুদিন আগেও একটা চিটিংবাজি আমি ধরেছিলাম, এই সূর্য হ্যাঁ আপনি তো বলেই দিলেন, ভিডিও দেখেন তেমন আমার। তো এবার ব্যাপার হচ্ছে ওইখানে দেখবেন ও আর কি ওই দু একটা আলো জ্বলা দেখে ঘর থেকে 5,000 টাকা নিয়ে চলে গেছে। শুনুন, যে জিনিসটা হয়ই না সেই জিনিসটা নিয়ে বিজনেস, যেটা হয়ই না, যেটা কোনো প্রুফ নেই, সেটা নিয়ে বিজনেস। ইলেকট্রিক সোর্স যেখান থেকে আসুক না কেন, ইএমএফ ক্যাচ করে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? এবার আপনার পকেটে একটা ফোন থাকলেও ক্যাচ করবে। এবার যদি বলেন যে ভূত প্রেত তো একটা এনার্জি, ভূত প্রেত যে এনার্জি, আত্মা যে এনার্জি, এটা কোথায় কোথায় লেখা আছে আপনি বলেন? বিজ্ঞানে কি প্রুফ হয় যে আত্মা মানে এনার্জি? বডিতে যতক্ষণ আমাদের প্রাণ থাকছে ততক্ষণই এনার্জি। তারপর ওটা বেরিয়ে যাওয়ার পর আদৌ এক্সিস্ট করছে কি করছে না, সেটা রিভিউ একমাত্র আমরা মরার পর আমরাই দিতে পারি, যে হ্যাঁ আমরা আছি তার মানে। আর এমন রিভিউ কাউকে বলতেও পারবো না ভূত হয়েছে, যে হ্যাঁ ভূত আছে। সেটাই তো আমি থানাও গেছিলাম, ডায়েরি লিখে, আমার ডায়েরি কাগজ এসব জিনিস হয় না। ডায়েরি নিয়ে আমি থানায় লিখে নিয়ে গেছিলাম। একজন বলুন না এসপি স্টাফ উনি সঙ্গে গেছিলেন, উনি গিয়ে কথা বললেন। উনি অ্যাকাউন্ট সেকশনে আছেন তো, ওরা তো ওখানে তো পরিচিত থাকে, ওনাকে নিয়ে গেছিলাম, ডায়েরি উনি লিখে দিয়েছিলেন। গিয়ে আমি থানায় গেছিলাম, থানায় যে স্টেটমেন্ট ছিল, কথা হলো, দিয়ে বললো দেখুন আপনি যদি ডায়েরি করেন তাহলে আমরা অ্যাকশন নেব। অ্যাকশন নেবো মানে আপনার বাড়ি থেকে রাত্রেবেলা গিয়ে লোক কিন্তু তুলে নিয়ে আসবো। ওরা তো জেরা করবে, লোককে তুলে নিয়ে আসবো, হয়তো 2-4 হাত দেবো, একটু মানুষ সব মিলিয়ে একটু বাড়িতে। দেখুন এইসব দিক থেকে কিন্তু পুলিশ চাইলে সব কিছু করতে পারে, কারণ পুলিশ তারা ট্রেন্ডই হয় ওইরকম হিসাবে। একটা পুলিশ, একটা টিটি ধরুন, রেলওয়েতে দেখবেন একটা টিটি যাদেরকে ধরে তাদের কাছে টিকিট থাকে না, ওরা চোখ থেকে বলতে পারে। ওরা এই সমস্ত জিনিসের জন্য ট্রেন্ড। ওরা বাড়িতে এসে, হ্যাঁ সাইকোলজিটা, ওরা বাড়িতে এসে বাড়ির 5 জন মেম্বারের মধ্যে থেকে চোর বার করে দেবে, প্রমাণ তো পরে বার করবে, তার আগে শুরু হয়েছে এরা। ওরা ওই জিনিসের জন্যই তৈরি হয়েছে। এবার তখন কি হয়েছিল, জাস্ট ওই 2025 জানুয়ারি মাসে প্রথমে 1 জানুয়ারিতে মা খাট থেকে পরে জাস্ট কোমর ভেঙেছিল। তো কোমর ভেঙেছিল, ডান দিকে পেলভিসটা ভেঙেছিল, ওনাকে ট্র্যাকশন যে হাতটা জুড়েছিল, জাস্ট
অসুস্থ ছিল আর বাড়িতে আয়াও সে সময় আয়া থাকতো। আয়া গিয়েছিল, রাত্রেবেলা এসে পুলিশ আসবে, রাত্রেবেলা করে বয় মা একা। ওই দিক থেকে দেখে আমি তখন আমি ওনাকে বললো তাহলে টাইমটা নিয়ে চুপচাপ পবিত্র বলুন বাড়ির সঙ্গে ওরা যদি নেন তাহলে একজন বাড়ির লোককে তুলে নেওয়া হবে। আমি পিছিয়ে যাব। পিছিয়ে যাওয়ার পরে এই সিসিটিভি ক্যামেরাটা ওটার কত টাকা গেছে? লাখখানে? 2 লাখ তো এমনি সলিড চলে গেল। আমার একটা SBI ছিল, একটা MIS ছিল, তারপরে 20 চলে এসে মানে ওটা 22ই ধরুন, 22 কোনো নেতা মরেই ভুলতে গেছে। যাই হোক, আপনি সিসিটিভি বসান, চোর বেরিয়ে যাবেন। চোর জানে আপনি সিসিটিভি বসাচ্ছেন, আর ঢুকবেন। আর চুরিতে না। পদক্ষেপ ওঠাবে না। আমি এই কথাটা একটু মিট করে বলে যাবো বা কেটে নিন, ঠিক আছে। আপনাকে কি বলছি, আমি বলছি যে আপনি দেখুন, আমি একটা কথা বলি। এই যে আমাদের ব্যাংকে, দোকানে ছোটখাটো দোকানে যে সিসিটিভি লাগানো থাকে, কেন থাকে জানেন? তো শুধু চোরের জন্য নয়, চোরের জন্য নয়, অনেক কিছু জন্য। সিসিটিভি কোনোদিনই সিসিটিভি জিনিসটা দোকানে যে লাগানো থাকে চোরের জন্য লাগানো থাকে না, থাকে কর্মচারীদের জন্য। কর্মচারী দোকানের জন্য কিছু ক্ষেত্রে আছে, যেমন আমি বলি আমাদের তো হয় কাজ করছে, কে টাকা সরাচ্ছে বা কে টাইমে আসছে না, কে খেতে গিয়ে টাইমে ঢুকছে না, এগুলো দেখার জন্য হচ্ছে CCTV। এটা ছাড়াও নিজেদের লোকের জন্য। আর না, আরেকটা জিনিস আছে যেটা ব্যবসার ক্ষেত্রে লাগানো হয়, সেটা হচ্ছে অনেক সময় হয়, আমাদের ক্ষেত্রেও হয়, ভুলে যাচ্ছে। না দিয়েছি 100 টাকা, ঠিক আছে, তাকে 100 টাকার ব্যালেন্স ফেলতে হচ্ছে, সেরকম আমি দিয়েছি 500 টাকা, হ্যাঁ, একদম একদম ঠিক ঠিক কথা। দিয়েছি 500 টাকা। ঠিক কথা। তখন দেখবেন এমন নয়। দোকানে একটাই লোক, যে মালিক সেই লাগিয়ে রেখেছে, সেটা আলাদা বিষয়। সে আলাদা হচ্ছে না, আমাদের পাশে দোকানেও আছে, সেরকম হয়েছে, কাপড় নিয়েছে, এদিকে টাকা ফেরত দিচ্ছি, যখন বলছে না আমি তো আছে আমি 100 হ্যাঁ, টাকা ওটার বলেছি। জন্য ওইটাই বলবেন, সিসিটিভি অ্যাকচুয়ালি চোরেদের জন্য লাগানো হয় না। সেটাই বলছি, আমি যে লাগানো এটা কেউ জানবেন, আমি দেখবই তাই। চোর ধরা, আমি যে চোর ধরার রাস্তায় নেমে আসছেন, চোর আপনি ধরতে পারবেন না। আমি চোরের এখন দিয়ে দেবো, আপনাকে ওয়ার্ড অফ অনার দিয়ে যাচ্ছে, চোর আপনি ধরতে পারবেন না। চোর আপনার, আমি এইভাবে আমি দাবি করে কিছু বলতে পারি না আপনাকে। চোর আপনার পরিচিত, সেটাই কি সিসিটিভি বসাচ্ছেন, এটা আপনি লুকিয়েও বসাতে পারবেন, সে জানবে, কিন্তু আপনার চুরিটা আটকে যাবে ভবিষ্যতের জন্য। চোর ধরতে হলে সেটা আলাদা ব্যাপার, তাহলে আপনাকে থানায় ডাইরেক্ট দেখিয়ে হবে, ওইভাবে চোর ধরাতে পারবেন। বুঝতে পারলেন? আমার এই রুমে বলুন, আমার 4টে মেম্বার ছাড়া কেউ নেই। আর ছেলেকে যদি বলেন, সাধারণত বাড়িতে গিয়ে ছেলেকে কাউকে ওইভাবে দাগিয়ে দিই না, আমি হয়তো সন্দেহ করবো না ছেলেকে। আমি ছেলেকে ডাইরেক্ট ইয়ে করেছিলাম, তার ব্যাংক থেকে পুরো স্টেটমেন্ট বার করেছিলাম। যে নেবে সে ব্যাংকে রাখবে না, সে এত মোকা কাজ ও করবো। অনলাইনে করে তো, অনলাইন ব্যাংকিং করেছে, ওর খাতা তো আপডেট হয়নি। তো আবার কিছুদিন পর এমন একটা কাজ করতো, আমার স্টেটমেন্ট আমাকে বার করে দিতো, ওর ফোন বার করেনি। আমি নিজে ব্যাংকে গেছিলাম, তা গিয়ে পরিচয়, ওরা তো দেবে না কারো স্টেটমেন্ট, তখন আমার ডকুমেন্টস গুলো দিয়ে দিয়ে ভাবা হয়। আর এরকম ছেলে দোকানটা খরচা করছে বাইরে, সেটা আমাকে দোকানদার ভাই বলছে যে এইভাবে তোমার ছেলে করছে, এত টাকা পয়সা কেন দিচ্ছে। তার জন্য আমাকে একটা চার্জ বিয়ার করতে হয়েছিল, লিখিত অ্যাপ্লিকেশন দিচ্ছে, আমি আমাকে স্টেটমেন্ট সেরকম কিছু অ্যাক্টিভিটি দেখবি। আর কি দেখবো, ও তো সারাদিন ঘুমিয়েছে, যেদিন কলেজ থাকবে, ও যদি কলেজ যায় সেদিনকে খাবে মাই সেই ঘুমিয়ে। কুম্ভকর্ণ কিন্তু সারাদিন ঘুমাতো 6 মাস, বিশাল শক্তি ছিল। ঘুমের উপর কিছু ডিপেন্ড করে নেই। ওইগুলো তো আমরা দেখিনি, কিন্তু যেটা দেখছি আমি বলছি, মানে এতই ওর আরো সকালবেলা ঘুম থেকে সেটা না, আমি অ্যাকচুয়ালি দেখেন, ওর নেশা হচ্ছে ওই সারাদিন ওই মোবাইল ঘাঁটা আর মোবাইল ঘাঁটবে। যাই হোক, আপনার যাতে ভবিষ্যতে চুরি আর না হয় সেটার পন্থা আমি বলে দিলাম। আমি কিন্তু চোর ধরার পন্থা একবারও বলিনি। আপনার চুরি যাতে আর না হয় সেটা কি। এবার যদি আপনি চোর ধরতে চান, আপনি যে প্রসেসে হাঁটছেন সেই প্রসেসে অসুবিধা হবে, আপনাকে পুলিশের সাহায্য নিতে হবে, কারণ চোর আপনার কাছাকাছি বসে আছে। পুলিশকে আমি বললাম, ডিটেলসকে বললাম তো যে এই ঘটনা পুলিশ তো অ্যারেস্ট করানোর চোর জগৎ থেকে কিন্তু চুরি হয়নি দাদা, চুরি হয়েছে চাবি দিয়ে। আমি ভালো করে ওই জন্য
এগুলো দেখলাম এলো পাথরের কোনো দাগ আছে কিনা, পুরো কিন্তু এভাবে হয়নি। এলোদার জায়গাটা নিচ্ছে নাকি আস্তে আস্তে, মনেই হচ্ছে। না না, ব্যোমকেশ, ফেলুদার বিয়ে হয়নি। ও আচ্ছা, তারপর ব্যোমকেশ ধরছি তো আলাদা জিনিস। আমাকে মনে হচ্ছে এরকম যদি তাহলে গোটটা কাটবে। ঠিক আছে, আপনার ওইটা সিম্বল, আমি আপনাকে এক চান্সে দেখুন না ওই জন্য। ভিডিওটা এই অবধি থাকলো, জাস্ট নর্মাল একটা ইনভেস্টিগেশন, লোডশেডিং হয়ে গেল। লাইট জ্বলছে, অসুবিধা নেই। তো সাবস্ক্রাইব করে দাও, আর কি বলো, কি শেষ হয়ে গেছে ভিডিও, সাবস্ক্রাইব করো ভাই, 100K দূর বলে আমার মতন যদি কেউ এরকম বিপদে পড়ে থাকেন, যাদের মনের মধ্যে যদি ভূত আত্মা পেতে নিয়ে ব্যাপার থাকে, তা আমি তো আমার তরফ থেকে এটাই বলবো, অতি অবশ্যই যেন প্রীতম দাকে, প্রীতম গো চ্যানেলের নাম দ্য রয়্যাল বেঙ্গল, আমিও শুনি, ওনাকে সার্চ করলাম, যোগাযোগ করলাম, আপনারাও করবেন। এবার থেকে বলবো প্রীতম দাকে যে নিজের ভিডিওতে ফোন নাম্বারটা যেন দিয়ে রাখে। আরো একটা কথা দাদা, আমি যে এলাম এখানে আপনার কাছে কোনো রকম কোনো পয়সা নিয়েছি না, চা আপনি খাবো। ফোনেও বলে দিয়েছিলেন যে আমি কোনো চার্জ দিই না, যেমন কথার মতনই কথা। শুধু ভিডিও আমি করি, আমি দাদাকে বলেও দিয়েছি, দাদা পারমিশন নিয়ে ভিডিও হচ্ছে, প্রত্যেকের বাড়ি থেকে পারমিশন নিয়েই ভিডিও হয়। ভিডিওটা করার উদ্দেশ্য দুটো, এক হচ্ছে এই ভিডিও থেকে আমার পেট চলে, এই যে টাকা নিই না, এটাই ভিডিও থেকে ওঠে। আর দুই, দাদার মতন ঘটনা যদি আরো কারোর ঘটে থাকে, সে এই যে যদি ভূত প্রেতের চিন্তা ভাবনা করে থাকে, তারা অ্যাওয়ার্ড হবে, অ্যাওয়ারনেসের জন্য ভিডিও ছড়াবে, ইনকামও বাড়বে, পপুলারিটিও বাড়বে। চলো গাইস, গুড নাইট, বন্ধ করুন।